সপ্তাহান্তে একদিনের ট্যুর করার জন্য নিত্য নতুন জায়গা খুঁজে নেওয়াতে বাঙালির জুড়ি মেলা ভার। আর তা যদি হয় নদী জঙ্গলে ঘেরা, তাও আবার কলকাতার খুবই কাছে। শীতকালে একদিনের ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা। আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, জলের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ যে এরকম একটা ভূপ্রকৃতি গঠন করতে পারে, সেটা নিজের চোখে না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন না। ভূগোলে আমরা সবাই কম বেশি ক্ষয়িষ্ণু ভূমিরূপ, ল্যাটেরাইট মাটি এগুলো সম্বন্ধে জেনেছি। আজ তাই চলে যাব পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলে। তাহলে চলুন গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 27 জানুয়ারি, স্যাটারডে। আর বং ট্রাভেলার্স ইভেন্টের পক্ষ থেকে আমি সুদীপ্ত চলেছি আবার একটা নতুন ডেস্টিনেশনে। এখন ভোর 4:20। সাঁতরাগাছি থেকে আমি রূপসী বাংলা ধরব। আমি আজকে যাচ্ছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। তো রূপসী বাংলা আগে হাওড়া থেকে ছাড়তো, এখন সাঁতরাগাছি থেকে ছাড়ে বলে একটু আগেই বেরোতে হলো। তো এখন রয়েছি আমি রিষড়া প্ল্যাটফর্মে। এখান থেকে হাওড়া হয়ে আমি সাঁতরাগাছি যাব। তারপর সেখান থেকে 6:28 রূপসী বাংলা ধরে আমি চলে যাব গড়বেতা। দেরি না করে এই ভিডিওটা শুরু করছি আমি এখান থেকে। পুরোপুরি শেষ অবধি দেখতে থাকবো। সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেবো, কীভাবে যেতে হবে, কোথায় গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। টেম্পারেচার এখন মোবাইলে দেখলাম, জাস্ট টেম্পারেচার দেখাচ্ছে এখন 12 ডিগ্রি। ঘড়িতে এখন 6:20। আমি সাঁতরাগাছি চলে এসেছি। 6:28 রূপসী বাংলা এখান থেকে ছেড়ে চলে যাবে পুরুলিয়ার উদ্দেশ্যে। আমি চলে যাব গড়বেতা। 10 মিনিট মতো টাইম আছে, এবার ট্রেন ছেড়ে দেবে। আমার কোচের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। 167 কিলোমিটার রাস্তা। এর পরের স্টপেজ হচ্ছে এখান থেকে খড়গপুর। এখান থেকে টাইম লাগবে যেতে মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট মতো। ঘড়িতে এখন 8টা। আমি চলে এসেছি খড়গপুর স্টেশনে। প্রথম স্টপেজ রূপসী বাংলার। ট্রেন মোটামুটি 15 মিনিট মতো লেট। এর পরের স্টেশন মেদিনীপুর, তারপর শালবনী, চন্দ্রকোনা রোড, তারপরে গড়বেতা চলে যাব। দেখা যাক কটায় গড়বেতা ঢোকে। 9:07 শিডিউল টাইম। যা লেট রয়েছে মোটামুটি ঢুকতে 9:30 বাজবে। এইখানে 5 মিনিট দাঁড়াবে ট্রেন, তারপরে আবার পরবর্তী গন্তব্যের দিকে ট্রেন এগোবে। নেমে পড়লাম গড়বেতা। ঘড়িতে এখন 9:07। একদম রাইট টাইমেই ট্রেন ঢুকে গেছে গড়বেতাতে। এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোর জন্য যাব। ওভারব্রিজ দিয়ে উঠে এবার বাঁদিকে চলে যেতে হবে টোটো অটো ধরার জন্য। স্টেশনের বাঁদিকে গিয়ে প্রচুর টোটো অটো রয়েছে এখান থেকে। এই যে টোটোয় উঠে পড়েছি আমরা। প্রথমে কোথায় যাব? জঙ্গলে যাব, ওই বাগডোবা জঙ্গল। লালমাটির দেশে এসে সত্যি মনটা জুড়িয়ে গেল। দুধারে সবুজ ক্ষেত, যেখানে বেশিরভাগটাই আলুর চাষ হচ্ছে, আর মাঝখান দিয়ে চলেছে লালমাটির রাস্তা। সত্যি এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম। কিছু দূর এগোনোর পর যখন পিচ রাস্তা সামনে এসে পড়ল, তখন মনে হলো যা, হারিয়ে ফেললাম সেই লালমাটির রাস্তা। কিন্তু সবটাই ভুল ছিল। এরপর যে কি অপেক্ষা করছে সেটা তখনও জানতাম না। আস্তে আস্তে ঢুকে পড়লাম একদম গহীন অরণ্যের মধ্যে। আমলাগোলা ফরেস্ট, শাল সেগুনে ভরা জঙ্গল, এবড়ো খেবড়ো উঁচু নিচু লালমাটির রাস্তা, আর তার পাশ দিয়ে রয়েছে একটি খাল কাটা। টোটো দাদার থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম নদী থেকে জল ছাড়া হলে এই খালটির মধ্যে সেই জল প্রবেশ করে। চলে এলাম
বাগডোবার জঙ্গল। জায়গাটির নিস্তব্ধতা আর ভূপ্রকৃতি, চারিপাশে জঙ্গল, মাঝখানে একটি ছোট্ট লেক, এক কথায় অবর্ণনীয়। আমি জানি না ভিডিওতে আমি কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, কিন্তু পারলে এখানে একবার ঘুরে যাবেন। সত্যি বলছি, মন ছুঁয়ে গেল। জঙ্গলের ভিতরে যে এরকম একটা জায়গা থাকতে পারে হয়তো না দেখলে বিশ্বাস করতে পারতাম না। উপরের দিকটা চলে যাব, এখান থেকে ভিউটা আরও সুন্দর দেখা যাবে। এখানে আমাদের টোটো দাদা যা বলছেন, যেখানে এখন অনবরত হাতি আসে, আর হাতির সেই চিহ্নও রয়েছে, পায়ের ছাপ, হাতির পটি, সব কিছুই রয়েছে। এই দেখুন, একটা হাতির পায়ের ছাপ দেখা যায়। দাদা দেখাচ্ছিলেন এখানে হাতি একটা অসুস্থ হয়ে পড়েছে, প্রায় 20-25টা হাতি আছে এখন ধাদিকার জঙ্গলে রয়েছে। এদিকেও আসে মাঝে মাঝে। একটা হাতি কাল অসুস্থ হয়ে পড়েছিল, তো তাকে বন দপ্তর নিয়ে গেছে সুস্থ করার জন্য। হামেশাই এখানে হাতির আনাগোনা হয়। পায়ের ছাপ তো দেখালাম। এই জঙ্গলে এই ডোবাতে জল খেতে আসে হাতি। দেখুন, সবাই পিকনিক করতেও এসছে, অনেকে এখানে এসে পিকনিক করছে। চারিদিক নিস্তব্ধ, কি সুন্দর জায়গাটা। শুধু জায়গাটার সাইলেন্সটা উপভোগ করুন। আপনারা যারা আসবেন, দয়া করে বলছি, জায়গাটিকে নোংরা করবেন না। প্লাস্টিক বা বোতল সেগুলোকে নিজের দায়িত্বে নিয়ে যাবেন, এখানে ফেলে যাবেন না যারা পিকনিক করতে আসবেন। জঙ্গল পরিষ্কার রাখুন, জঙ্গলটা নোংরা করবেন না। উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 14। কলকাতা থেকে যারা আসছেন তাদের এই রাস্তা ধরেই মেদিনীপুর হয়ে গড়বেতা ঢুকে পড়তে হবে। সোজা চলে গেলে বিষ্ণুপুর। আমলাগোলা ফরেস্ট পেরিয়ে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। নেক্সট ডেস্টিনেশন আমাদের 12 শিবের মন্দির। এই হচ্ছে তার গেট, পাশেই মার্কেট, এখানে বাজার। দেখুন কি সুন্দর জায়গা, 12টা শিব মন্দির রয়েছে। আপনারা এখানে জুতো পরে প্রবেশ করবেন না। আমি ভুল করে জুতো পরে প্রবেশ করেছিলাম বলে আমাকে বারণ করা হলো। গড়বেতা এলে, গনগনি এলে একবার এখানে অবশ্যই ভিজিট করে যাবেন। এদিকে 5টা শিব মন্দির, এদিকেও সেম 5টা শিব মন্দির, আর ওইখানে শেষে 2টো। প্রত্যেকটি শিব মন্দিরেই শিবলিঙ্গ রয়েছে, সুন্দর স্কাল্পচার করা রয়েছে। দেখুন, চলে এসেছি মা সর্বমঙ্গলা মন্দিরে। খুব জাগ্রত এই মন্দির, অনেক পুরনো মন্দির। বিগ্রহে ছবি তোলা যাবে না, নিষেধ করে দিল, লেখাও রয়েছে। এই মা সর্বমঙ্গলার মন্দির। আপনারা গনগনি এলে এইসব জায়গাগুলো ঘুরে যাবেন, বেশ ভালোই লাগবে। দেখে এলাম মা সর্বমঙ্গলার মন্দির, প্রণাম করে টিপ পরিয়ে দিয়েছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখালাম। এরপর চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সঙ্গে থাকুন। সর্বমঙ্গলা মন্দির দেখে এবার আমি এসে পৌঁছলাম ভদ্রকালী মন্দির। এখানে প্রতিদিন নিরামিষ অন্নভোগের ব্যবস্থা আছে। 5 বছরের ঊর্ধ্বে প্রত্যেকে কুপন লইতে হবে। আগের দিন অবশ্যই এনাদের ফোন করে জানিয়ে দিতে হবে ভোগ গ্রহণ করার জন্য। মন্দির থেকে বাইরে বেরোতেই 100 বৃক্ষরোপণের একটি উদ্যোগ চোখে পড়ল। দূরে শিলাবতী নদীর ওপর দিয়ে বাঁশের সাঁকো, আর লাল মাটির মেঠো রাস্তা চিংড়ি বাঁধের ওপর দিয়ে চলে গেছে সোজা গনগনির দিকে। এই জলাশয়ের জলটি বর্ষার জলে পুষ্ট, এটিকে চিংড়ি বাঁধ বলা হয়। এখানটা দেখে আফ্রিকা ভেবে ভুল করবেন না, এটি আমাদের পশ্চিমবঙ্গ।
পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা। প্রচুর মানুষ পিকনিক করতে এসেছেন এখানে। এই জায়গাটি পার্কিংয়ের জন্য বরাদ্দ। পিকনিকের চার্জ, পার্কিং চার্জ দিয়ে আপনারা এখানে ভালোভাবে একটা দিনের জন্য এসে সময় কাটিয়ে যেতে পারবেন। ঘড়িতে তখন বেলা 11টা। ভোর 4টের সময় উঠে বেরোনো। চোখ ভরলেও পেট তো আর ভরে না, তাই অগত্যা ব্রেকফাস্টটা সেরে নিতে বাধ্য হলাম। 4টে লুচি আর সবজি মাত্র 20 টাকায়। এই দেখুন এখানে পিকনিক স্পটের বিভিন্ন রকম রেট, পার্কিং ফি, পিকনিক স্পট ফি, সিনেমা শুটিং, বিবাহের শুটিংয়েরও আলাদা আলাদা রেট চার্ট রয়েছে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিসর্ট, লেখাই রয়েছে গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, নিচে নাম্বার, রাস্তা। চলুন এবার এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। পায়ে ও কোমরে যাদের সমস্যা রয়েছে তাদের এই জায়গাটি থেকে বিরত থাকাই ভালো। অসমান সিঁড়ি আর উঁচু নিচু রাস্তা। অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হবে। সিঁড়ির স্টেপও খুব একটা সমান নয়, অসমান সিঁড়ির স্টেপ, খুব সাবধানে পা ফেলবেন। স্কুল থেকে এসছে সব, প্রচুর স্টুডেন্ট। এখানে আবার কিছুটা সিঁড়ি রয়েছে। আপনারা টোটো স্ট্যান্ড থেকে টোটো বুক করে আসতে পারবেন। এলে সমস্ত স্পটগুলো ওরা দেখিয়ে দেবে। আমার তো বাগডোবা জঙ্গলটা দারুণ লেগেছে, আপনারাও দেখেছেন, আপনাদের আশা করছি খুব ভালোই লেগেছে। এইখান দিয়ে শিলাবতী নদীর ধারে চলে যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে। খুব সাবধানে পা ফেলে ফেলে যেতে হবে। মাটিতে কাঁকড় রয়েছে, তার ফলে একটু উঁচু নিচু জায়গা হলে পা স্লিপ করছে। খুব সাবধানে দেখে দেখে যাবেন। প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, পিকনিক হচ্ছে, বিশাল ব্যাপার এখানে। জায়গাটা নো ডাউট খুব ভালো। এই দেখুন শিলাবতী নদীতে চলে এসেছি, ভিউটা দেখুন একবার। দেখুন একদম শিলাবতী নদীর ধারে আমি চলে এসেছি। জাল ফেলা হবে। দারুণ দৃশ্য একটা দেখলাম। দেখুন 5 জন মিলে কি সুন্দর জালটাকে ফেলে দিল এখানে। আপনারা পারলে একদিনের জন্য অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যান, অবশ্যই শীতকালে। কারণ আজকে সকালবেলা মোটামুটি 12-13 ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে ছিল, এখন মোটামুটি 20 ডিগ্রির ওপর হবে। গায়ে আর কোনো জ্যাকেট রাখতে পারলাম না, খুলে ফেলতে বাধ্য হলাম। প্রচণ্ড গরম লাগছে এখানে, বিভৎস গরম। এখানে চাইলে আপনারা অল্প সময়ের জন্য বোটিং করতে পারেন। পার হেড 50 টাকা করে নিচ্ছে। মোটামুটি 7-8 জন হলে ওরা বোটে করে বেশি দূর ঘোরাচ্ছে না, কিছুটা দূর অবধি ঘুরিয়ে দিয়ে দিচ্ছে। কি সুন্দর ফিশিং করছে, মাছ ধরছে 3-4 জন একসাথে। ওই ছোট একটু ডিঙি নিয়ে জাল ধরে ধরে মাছ ধরছে। জল খুব কম, কিন্তু বর্ষাকালে প্রচণ্ড জল হয়। বর্ষাকালে এই জায়গাতে মানে আমি দেখাবো কতটা অবধি। এই যে তাল গাছগুলো রয়েছে, এই তাল গাছের সমান জল হয়ে যায়, এখানকার গ্রামবাসীরা যা বলল। আর সেই জলের জন্যই ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলো এরকম সৃষ্টি হয়েছে। এখানে যে ভূমিরূপগুলো, ভূমি প্রকৃতি গঠন হয় ওই ল্যাটেরাইট মাটি, তার সাথে কাঁকুড়ে, সেই জন্য ভূমিরূপগুলো, সেই জন্য মাটিটা ক্ষয়ে 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 এরকম ভূমিরূপের সৃষ্টি হয়েছে। আজকে ধরুন যে জায়গাটা আপনি দেখে গেলেন, একটা বর্ষার পরে পরের বছর এসে হয়তো সেই জায়গাটা চিনতে পারবেন না। এই দেখুন ওপর দিকটা, এই সিঁড়ি দিয়ে আমি নেমেছি। আর এই দিকে হচ্ছে শিলাবতী নদী। এবার আমি এদিকটা একটু যাব। দেখুন ওই স্কুল স্টুডেন্টদের ভিড়। এই চড়াইটা একটু উঠবো এবার। অসাধারণ ভূমিরূপের সৃষ্টি হয়েছে দেখুন। পুরো দূর থেকে মনে হচ্ছে পাহাড়। এই ওপরটায় উঠবো এবার, অনেকটা খাড়াই।
বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামটা কে দিয়েছে আমি জানি না, তবে নামটা সত্যিই সার্থক। এখানের মাটির কালারটা আবার দেখুন, একটু হলদেটে সাদা, এখানটা কিন্তু খুব একটা লাল নয়। ও হো 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 হো, কি দারুণ! কত লোক দেখুন, উরে বাপরে, প্রচুর লোক। গুহার মতো জায়গা সৃষ্টি হয়েছে, সবাই গুহার ভেতর ঢুকে ছবি তুলছে। ও দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। একদিনের ট্যুর হিসেবে সত্যিই দারুণ। কিছু বন্ধুদের পেয়ে গেছি। তো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে দাও, যেমন এটা এই লাইক করো, আর যারা এখন কমেন্ট করোনি তারা কমেন্ট করো। অবশ্যই জানিও তোমরা আরও কীরকম ট্রাভেল ব্লগ দেখতে চাও, আর স্যার সেরকমই ট্রাভেল ব্লগ তোমাদের জন্য আনবে। সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। থ্যাংক ইউ। ভূমি প্রকৃতিটা দেখুন একবার, ভঙ্গুর মাটি হলে জল যে কি করে দিতে পারে, দারুণ নিদর্শন এটা। মনে হচ্ছে যেন কিছু একটা স্ট্যাচু তৈরি হয়ে গেছে। দেখুন, মনে হচ্ছে কোনো একটা কিছু বড় স্ট্যাচুর পায়ের অংশ এটা মনে হচ্ছে। এবার এখান থেকে ওই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রপার্টিটা রয়েছে রিসর্টটাতে, সেইখানে ভেতরে ঢুকবো। ওখানে 5 টাকা টিকিট কাটতে হবে, কেটে ভেতরে ঢুকতে দেবে। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানেও যাব। চলুন ওখানে গিয়ে আপনাদের সবটা দেখাচ্ছি। সব ভালো লাগলো, কিন্তু এইগুলো ভালো লাগলো না। প্লিজ এইগুলো করবেন না, এগুলো আপনাদের বুঝতে হবে, আপনাদের কেউ বলে দেবে না। নোংরা করলে জায়গাটি হয়তো কয়েক বছর বাদে আর এত সুন্দর থাকবে না। এগুলো প্লিজ আপনারা দয়া করে আসুন এখানে ঘুরতে, পিকনিক করুন, কিন্তু নোংরা না করে যথাযথ জায়গায় ওয়েস্টগুলোকে ফেলুন প্লিজ। এখান থেকে সব হোটেল শুরু হয়েছে। এখানে সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ সব কিছুই পেয়ে যাবেন। সব হোটেলই মোটামুটি একই। আমি এই মা তারা সামন্ত হোটেল, এটা থেকে ব্রেকফাস্ট আর লাঞ্চ করেছি। প্রচুর মানে মেলা বসে গেছে রীতিমতো। এদিকে খেলনাপাতি, মেয়েদের সাজসজ্জার সরঞ্জাম সব কিছু রয়েছে। দেখুন, এই দিকটা পুরো পার্কিং লট। লাঞ্চ করতে বসে পড়েছি। ভাত, ডাল, একটা ভাজা, সবজি আর ডিমের অমলেট নিয়ে নিচ্ছি। দেখা যাক কেমন। লাঞ্চ করে নিয়েছি ওই দোকানটা থেকেই। ভেজ থালি নিয়েছি 60 টাকা, তার সাথে একটা ডিমের অমলেট 15 টাকা, টোটাল 75 টাকা নিল। ভালোই মোটামুটি খাবার দাবার। ওখানে ছাড়া আর অপশান নেই, কারণ যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, সেখানে রেস্টুরেন্টটা বন্ধ, তাই বাইরে থেকেই খেতে হবে। তো এখান থেকে খেয়ে নিলাম। আপনারা চাইলে মাছ ভাত খেতে পারবেন 90 টাকা, মাংস ভাত 120 টাকা। আরও বেশ কয়েকটি দোকান রয়েছে ওটা ছাড়া। খাবার দাবার মোটামুটি নর্মাল, ঠিক আছে, ঘরোয়া। তো এবার এখানে প্রচুর দোকান রয়েছে। দেখুন, আইসক্রিমের দোকান, প্রচুর আইসক্রিমের দোকান রয়েছে। এখান থেকে একটা নতুন আইটেম আমি নিলাম, বিক্রি হচ্ছে দেখছি চাঁচির কুলফি বলে। এই যে চাঁচির কুলফি, জিজ্ঞেস করলাম এটা কি থেকে তৈরি, বলছে দুধ, মাওয়া, ক্ষীর, চিনি এসব দিয়ে তৈরি। তো খেয়ে দেখবো কেমন এটা। একটু অন্যরকম টেস্ট, ভালোই খেতে। তো 25 টাকা করে নিল এই কুলফিটা। তো আপনারাও খেতে পারেন এসে। প্রচণ্ড গরম, দরদর করে ঘামছি, মানে ভাবা যাচ্ছে না এটা শীতকাল। জানুয়ারির 27 তারিখ আজকে। সকালবেলা ঠান্ডায় কাঁপছিলাম, মোটা জ্যাকেট পরেছিলাম, এখন পুরো ঘামছি। গড়বেতায় এই গনগনি অঞ্চলে এতটা গরম কল্পনা করতে পারিনি সকালবেলা, তাই আইসক্রিম খেতে হচ্ছে। তার আগে এখানে এই জিনিসটা চোখে পড়লো, এটা একবার চোখ বুলিয়ে নিন। ক্ষয়িষ্ণু ঊষর ভূমিরূপ গড়বেতা। এই যে শিলাবতী নদী, তার পাশে ক্ষয়িষ্ণু ভূমিরূপ।
পশ্চিম মেদিনীপুর গড়বেতা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এই সার্ভেটা করে এখানে দেওয়া রয়েছে। এরপর 5 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম গনগনি পর্যটন প্রকল্পে। মাত্র বছর দেড়েক আগে তৈরি হওয়া এই অসাধারণ প্রকল্পটি এই অঞ্চলে পর্যটনের ক্ষেত্রে একটা বড়সড় পদক্ষেপ। এখানে যেসব কটেজগুলো রয়েছে সেগুলো বুক করতে গেলে এই ফোন নাম্বারে ফোন করে আগে থেকে জানাতে হবে। কটেজগুলো ডবল বেডরুম, ভাড়া প্রতিদিন 3000 টাকা করে। এছাড়াও একটি ডরমেটরি রুম রয়েছে, সেখানে 10টি বেড রয়েছে, সেখানে প্রতি বেডের ভাড়া 500 টাকা। প্রতিটি কটেজের আলাদা আলাদা নাম রয়েছে। ভেতরে রয়েছে একটি রেস্টুরেন্ট, যেটি এখন বন্ধ দেখলাম, আশা করি ভবিষ্যতে সেটি খোলা হবে। যেটা বললো অনলাইন বুকিং এখনও চালু হয়নি, তাই ফোন করেই বুক করতে হবে আগে থেকে। চারিদিক সাজানো গোছানো, আর তার সাথে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সব কিছু মিলিয়ে পর্যটন ক্ষেত্রে একটি দারুণ পদক্ষেপ বলা যেতেই পারে। যে কি ফ্যাসিনেশন হয়েছে ভগবান জানে। দেখুন অবস্থা, কি লাভ হয় এগুলো করে জানি না। তাহলে পুরোটা দেখিয়ে দিলাম আপনাদের। এখানে এসে ওয়াচ টাওয়ারটায় উঠতে পারবেন, ওয়াচ টাওয়ারের ভিউটা দেখলেন। এবার আমি এখান থেকে বাইরে বেরিয়ে যাব। টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো ফোন করেছিল। এখান থেকে আবার গড়বেতা স্টেশন চলে যাব। 4:13 আরণ্যক এক্সপ্রেস, সাঁতরাগাছি হয়ে আবার হাওড়া যেতে হবে আমাকে ওখান থেকে। তো আমি চেষ্টা করেছিলাম রূপসীতে আবার ফিরে যাবার, কিন্তু রূপসীটা 5:30টার সময় ট্রেন, ওটা দেরিও হবে ফিরতে, প্লাস আমি টিকিটও পাইনি। তাই আরণ্যক এক্সপ্রেসটাই বেটার মনে হলো। আরণ্যক এক্সপ্রেসে চেপে সাঁতরাগাছি চলে যাব। তা এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:45। এখনও মোটামুটি ঘন্টা দেড়েক টাইম আছে ট্রেনের। আর আশপাশটা একটুখানি ঘুরে টোটোতে করে আমি চলে যাব গড়বেতা স্টেশনে। এখান থেকে গড়বেতা স্টেশনের ডিস্টেন্স মোটামুটি টোটোতে 15 থেকে 20 মিনিট লাগে। তো ঠিক আছে, এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে। আর আমার কাজ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বং ট্রাভেলার্স ইভেন্ট। আর অবশ্যই আমার যে ফেসবুক গ্রুপটা রয়েছে বং ট্রাভেলার্স ইভেন্ট, সেটাও জয়েন করতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলবেন না। বেল আইকনটা অন করে দিলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন তৎক্ষণাৎ পৌঁছে যাবে। তাই দেরি না করে সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। তাহলে আমি বাইরে বেরোই, স্টেশনে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, আজকে আমরা যে দাদার সাথে ঘুরলাম সারাদিন, আপনারা একটু তার ফোন নাম্বারটা জেনে নিন, দরকার হলে এখানে এসে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমার নাম পিন্টু, আমার মোবাইল নাম্বার হলো 7584063158। আপনারা সবাই আসুন, এসে আগের দিন ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে ওনার সাথে ঘুরতে পারবেন পুরো জায়গাগুলো। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেবো। ঘড়িতে এখন 9:20। আমি জাস্ট রিসরা স্টেশনে নামলাম। আরণ্যক এক্সপ্রেস 1 ঘন্টার ওপর লেট। আন্দুল থেকে নেমে ট্রেন চেঞ্জ করে হাওড়া চলে এসেছিলাম। সাঁতরাগাছি ঢুকতে আরও হয়তো লেট হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ঘুরবেন, আর সাথে রাখবেন আমার চ্যানেল বং ট্রাভেলার্স ইভেন্ট। বাই।